জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের হাত ধরে যেভাবে লুটপাট চালিয়েছিল হাসিনা, গোপন তথ্য ফাঁস। গণহত্যার অভিযোগে এবার ফেঁসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা। এর মধ্যে আছে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, এডিশনাল এসপি ও ইন্সপেক্টর। এবং সবশেষ জানবো 5ই মে শাপলা চত্বরে হাসিনার নির্দেশে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল, পদত্যাগ করে হাসিনা পালানোর পর বের হলো আসল প্রতিবেদন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। মানবতার মুখোশ পরে যুক্তরাজ্যে রাজনীতি করে যাচ্ছেন শেখ হাসিনার স্নেহধন্য টিউলিপ সিদ্দিক। এমন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ব্রিটিশ সরকারের এই সিটি মিনিস্টার। সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে জেনে নেব বিস্তারিত। মানবতার মুখোশ পরে যুক্তরাজ্যে রাজনীতি করে যাচ্ছেন শেখ হাসিনার স্নেহধন্য টিউলিপ সিদ্দিক। অথচ তার একটি ফোন কলই যথেষ্ট হতে পারত বাংলাদেশে গুম হয়ে যাওয়া এক ব্যক্তির মুক্তির জন্য। সুযোগ থাকার পরেও তিনি সেই চেষ্টা করেননি। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 8 বছর গুম থাকার পর বহুল আলোচিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন 40 বছর বয়স্ক কাশেম। আহমেদ বিন কাশেমের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, মামলাও ছিল না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাবাকে আইনি সহায়তা দেয়া ছাড়া তাকে গুম করার দৃশ্যমান আর কোনো কারণ ছিল না। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে এই বিন কাশেম আয়নাঘরের অভিজ্ঞতা জানিয়েছেন। পরিবার তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে সে কথাও জানিয়েছেন। সেই সূত্র ধরে উঠে এসেছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকির প্রসঙ্গ। গুম হয়ে যাওয়া কাশেমকে উদ্ধারে এই সময় তার পরিবার যোগাযোগ করেছিল যুক্তরাজ্যের রাজনীতিতে প্রভাবশালী টিউলিপ সিদ্দিকের সাথে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে, টিউলিপ সিদ্দিক জোরপূর্বক গুমের বিষয়ে অবহিত হওয়ার পরেও আদর্শিক কারণে যুক্তরাজ্যের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সদস্য আহমদ বিন কাশেমকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি। তার আইনজীবীরা বলেন, টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত কানেকশন ব্যবহার করে তাকে বন্দি দশা থেকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। মানবাধিকার ইস্যুতে সবসময় সরব দেখা গেলেও খালা শেখ হাসিনার সরকারের গুমখুনের ব্যাপারে তিনি বরাবরই ছিলেন নিশ্চুপ। অথচ 2015 সালে হ্যাম্পস্টেডে এমপি নির্বাচিত হওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেছিলেন, শেখ হাসিনার কাছ থেকেই রাজনীতি ও সামাজিক ন্যায় বিচার শিখেছেন। আহমদ বিন কাশেমকে আইনিভাবে সহায়তা না করতে পারলেও রাজনৈতিকভাবে সহায়তা না করায় ব্রিটেনের সমালোচনার মুখে পড়েছেন তিনি। একই সময়ে শেখ হাসিনার রাজনৈতিক সহযোগী এক ব্যবসায়ীর মালিকানাধীন 2 মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেই তথ্য গোপন করা নিয়েও এখন তোপের মুখে টিউলিপ সিদ্দিক। ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার বোন শেখ রেহানার মুখোশ উন্মোচন। ডিবি হারুন নানক পুলিশের আইজিপি এসব রাঘব বলদের পর এবার ফাঁস হলো শেখ রেহানার কুকর্ম। গণরোষে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী নিজ এলাকায় রীতিমতো হরিলুট চালিয়েছেন। হামলা মামলা আর দুর্নীতিতে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। তাদেরই অন্যতম একজন সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী 2 আসনের এমপি জিল্লুল হাকিম। একসময় টাকা ধার করে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়া এই লোকটি পালিয়ে যাওয়ার আগে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। 1996 সালে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার কাছে মাত্র 50,000 টাকা ধার করে নমিনেশন কিনেছিলেন জিল্লুল হাকিম। এরপর একাধিকবার এমপি নির্বাচিত হলেও মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় কখনোই তার নাম ছিল না। এ ব্যাপারে আওয়ামী লীগের অভ্যন্তরেও কখনো কোনো আলোচনা হয়নি, তারপরও তিনি মন্ত্রী হচ্ছেন। অবশ্য এর পেছনে আছে বিশাল অঙ্কের টাকা লেনদেনের ঘটনা। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতার সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদের একতরফা নির্বাচনে জয়ী হওয়ার পর চলতি বছরের শুরুতে মন্ত্রী হতে তোড়জোড় শুরু করেন জিল্লুল হাকিম। এরপর 200 কোটি টাকার বিনিময়ে মন্ত্রিত্ব কিনে নেন তিনি। এ ব্যাপারে তাকে সহায়তা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিক। তারিক সিদ্দিকের মাধ্যমে মন্ত্রিত্ব কেনার এই টাকা লেনদেন হলেও এতে মূল ভূমিকা রাখেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। সম্পর্কে শেখ রেহানার দেবর হন তারিক সিদ্দিক। সেই সূত্রেই রেহানাকে ধরে শেখ হাসিনার কাছ থেকে জিল্লুল হাকিমের জন্য মন্ত্রিত্ব বাগিয়ে নেন তারিক সিদ্দিক। এভাবে টাকায় কেনা মন্ত্রিত্বের চেয়ারে বসে ক্ষমতার ভয়াবহ অপব্যবহার শুরু করেন জিল্লুল হাকিম। খুন, নির্যাতন, দখলবাজি, অর্থ পাচার হেন কোনো অপরাধ নেই যা করেননি জিল্লুল হাকিম। মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে নিজ দলের নেতাকর্মীদের শুধু বিপক্ষে অবস্থান নেননি, তাদের উপর চালিয়েছেন নির্যাতনের স্টিম রোলার।